বাংলাদেশের বাজেট দেখলাম এবারও হয়েছে প্রায় ৮ লক্ষ কোটি টাকা। এই ৮ লক্ষ কোটি টাকার বাজেট, যেখানে এখনো ফ্যাসিবাদী কায়দায় পিএস, পিও, এপিএসরা শত শত কোটি টাকা প্রতি বছরে প্রতি মাসে দুর্নীতি করছে, তো সেখানে যারা ভিকটিম ফ্যামিলি রয়েছে ওনাদের জন্য কত টাকা খরচ হবে? ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণী, পেশা, আদর্শ, রাজনীতি সবাই একটা জায়গায় এসেছিল। আজকে আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে কিন্তু ভিন্ন মতাদর্শ রয়েছে, ভিন্ন রাজনৈতিক দর্শন রয়েছে, বাট কিছু ডেমোক্রেটিক ভ্যালুজে আমরা সেম বলেই কিন্তু আজকে আমরা সবাই একমত হয়েছি। গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে, আইনের অনুশাসনের স্বার্থে, বাক স্বাধীনতার স্বার্থে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে গুম হবে না, খুন হবে না, রাজনৈতিক হয়রানি হবে না, মানুষ সত্য কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে না, এমন বাংলাদেশটাই তো আমরা সবাই চাই। আমাদের মাঝে ভিন্ন অবস্থান অবশ্যই থাকবে, বাট দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, মানুষের নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে আমরা যদি সবাই এক থাকি, তাহলে আর ভবিষ্যতে ইনশাল্লাহ কখনোই বাংলাদেশে ফ্যাসিবাদ গড়ে উঠবে না। যে ট্রুথের কথা বলা হচ্ছে, ট্রুথটা কি? ট্রুথ হচ্ছে গত 16 বছরের ফ্যাসিবাদে এমন একটা বাংলাদেশ ছিল যেখানে ব্যাপকভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল, গুম, খুন, হামলা, মামলা। যে দলের প্রতিনিধিত্ব আমি করছি, শুধু বিএনপির কিন্তু 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। একইভাবে অন্যান্য রাজনৈতিক দল আছে, যার যে শক্তিমত্তা, যার যে সামর্থ্য, প্রত্যেকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে এভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিলেন। প্রথম যে 15 বছর, সেখানে হাজার হাজার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এবং এই গণ অভ্যুত্থানে আমরা দেখলাম প্রায় 1,500-এর মতন মানুষ শহীদ হয়েছেন। তো এই যে যারা শহীদ হলেন, যারা গুম হলেন, যাদের উপর ভিত্তি করে আজকে আমরা অনেকটা খোলা মনে কথা বলতে পারছি, আনফর্চুনেটলি গত 1 বছরে সেইভাবে কিন্তু আমরা বিচারে প্রোগ্রেস দেখি নাই যতটা কাঙ্ক্ষিত ছিল। আমরা পূর্ণাঙ্গ তালিকাটা এখনো পাই নাই। যারা গুম হয়েছেন এখনো ফেরত আসেন নাই, ওনাদেরও পূর্ণাঙ্গ তালিকা পাই নাই। ইভেন যারা শহীদ হয়েছেন গণ অভ্যুত্থানে, ওনাদেরটাও পাই নাই। গত 16 বছর তো বাদই দিচ্ছি। এটা সামগ্রিকভাবে আমি মনে করি শুধু অন্তর্বর্তী সরকার না, আমরা সবাই যারা স্টেক হোল্ডার রয়েছে, আমাদের একটা জায়গায় এসে এটা করা উচিত ছিল। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা খুব কমন একটা রসিক হিসেবে বলি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এটা সেটা, কিন্তু যাদের রক্তের উপর, যাদের জীবনের উপর, যাদের শাহাদাত বরণের উপর ভিত্তি করে আজকে আমরা এই অনেকটা মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা কিন্তু তাদের প্রতি আমাদের দায়িত্বটা রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে পূর্ণাঙ্গভাবে পালন করতে পারছি না। যে শহীদ জীবন দিয়ে চলে গিয়েছেন বা যিনি গুম হয়েছেন, ওনাকে তো আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু ওনাদের স্বজনদের জন্য, ওনার স্ত্রী সন্তানদের জন্য আমরা তো সেই বাংলাদেশটা প্রতিষ্ঠা করতে পারি যেটা ওনারা চেয়েছিলেন, যেটার জন্য ওনারা জীবন দিয়েছিলেন। অন্ততপক্ষে বিচারটা নিশ্চিত করা, ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, পারিবারিকভাবে ওনাদেরকে মর্যাদা এবং অর্থনৈতিক সহযোগিতা দেওয়া, এটা খুব বেশি কঠিন কিছু না। বাংলাদেশের বাজেট দেখলাম এবারও হয়েছে প্রায় ৮ লক্ষ কোটি টাকা। এই ৮ লক্ষ কোটি টাকার বাজেট, যেখানে এখনো ফ্যাসিবাদী কায়দায় পিএস, পিও, এপিএসরা শত শত কোটি টাকা প্রতি বছরে প্রতি মাসে দুর্নীতি করছে, তো সেখানে যারা ভিকটিম ফ্যামিলি রয়েছে ওনাদের জন্য কত টাকা খরচ হবে? তো আমার মনে হয় এখানে যারা গুড গভর্নেন্স করতে চান এবং যারা দায়িত্বে থাকবেন, ওনাদের সেই দায়বদ্ধতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব, এবং সেটাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমি যেহেতু বিএনপির প্রতিনিধিত্ব করছি, এতটুকু বলতে পারি আমাদের দলীয়ভাবে শীর্ষ নেতৃত্ব থেকে সর্বোচ্চ দায়বদ্ধতা রয়েছে। এটা তো বাস্তবতা যে গত 15 বছরে এবং ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বিএনপি। নাম্বারের দিক থেকে যদি আমরা বলি, গুম, খুন, হামলা, মামলা, আহত, পঙ্গু, প্রত্যেকটা ক্ষেত্রে তো সংখ্যাটা বেশি। তো আমরা সেটা ডিপলি ভ্যালিউ করি। আমাদেরই যখন একটা সেমিনারে যাচ্ছি, দেখা যাচ্ছে পাশে একজন এসেছেন, উনি সন্তান হারিয়েছেন। আমাদের পাশে একটা ছাত্র দলের ছেলে আছে, সে চোখ হারিয়েছে। আজকে এখানে হুমায়ুন ভাই রয়েছেন, উনি গুম হয়েছেন। তো আমরাও সেটা অ্যাপ্রিসিয়েট করি, সেটা ভ্যালু করি, সেটা বুঝি, অ্যান্ড ডিপলি রেজোনেট করে আমাদের অ্যাসপিরেশনের সাথে। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, আমাদের নেতা জনাব তারেক রহমান কথা দিয়েছেন, ওনারা আমরাও কথা দিচ্ছি, বিএনপি সর্বোচ্চ আন্তরিকতার ভাবে সবচেয়ে বেশি যতটা সম্ভব ইনশাল্লাহ শহীদের পাশে দাঁড়াবেন। এটা আমাদের অন্যতম প্রধান দায়বদ্ধতা, এবং ইনশাল্লাহ আমরা সেটা শতভাগভাবে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চেষ্টা করব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.